1757 সালের গ্রীষ্মের সকাল, মুর্শিদাবাদের আকাশে কাকের ডাক, পলাশীর শস্য ক্ষেতের ভেতর দিয়ে প্রবল বাতাস বইছে। এমন এক সকালে বাংলার ইতিহাস নির্ধারিত হতে চলেছে। এক তরুণ নবাব, মাত্র 23 বছর বয়স তার, বাংলার স্বাধীনতার ভার তার কাঁধে। অন্যদিকে ছোট্ট একটি ইউরোপীয় শক্তি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু তাদের হাতে আছে ধূর্ততা, ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকের হাতিয়ার। এই দুই শক্তির সংঘর্ষে ইতিহাসের চিরকাল স্মরণীয় হয়ে থাকবে পলাশীর যুদ্ধ নামে। কলকাতায় ইংরেজদের হাত থেকে ফোর্ট উইলিয়াম দখল করে সিরাজউদ্দৌলা যখন বিজয়ী হয়ে উঠলেন, তখনই তাকে ঘিরে ধরল অদৃশ্য ষড়যন্ত্রের জাল। মীর জাফর, বাংলার সেনাপতি, যিনি নবাবের বিশ্বাসভাজন হওয়ার কথা, ভেতরে ভেতরে প্রতিশোধ পরায়ণ। জগৎ শেখ, বাংলার মহাজন পরিবার, যাদের অগাধ ধনসম্পদ। তারা মনে করে নবাব বদলালে তাদের ব্যবসা আরও ফুলে ফেঁপে উঠবে। আর ঘসেটি বেগম, নবাবের খালা, নিজের রক্তের মানুষ, যিনি সিরাজকে সিংহাসনে দেখতে পারতেন না। সবাই মিলে হাত মেলায় রবার্ট ক্লাইভের সঙ্গে। রাতের আধারে গোপন শপথ হয়, যুদ্ধে আমরা নবাবকে একা ফেলে দেব। 23 জুন 1757। পলাশীর প্রান্তরে ভোরবেলা কুয়াশা ছড়িয়ে আছে। সিরাজউদ্দৌলা মসজিদের নামাজ শেষে বর্ম পরে বেরোলেন। তার সামনে দাঁড়িয়ে প্রায় 50,000 সৈন্য, হাজারেরও বেশি ঘোড়া আর বিশাল বিশাল যুদ্ধহাতি। তিনি ঘোষণা করলেন, আজ আমরা শুধু নিজেদের জন্য নয়, বাংলার সম্মানের জন্য লড়াই করব। অন্যদিকে রবার্ট ক্লাইভ দাঁড়িয়ে আছেন মাত্র 3000 সৈন্য নিয়ে। কিন্তু তার আত্মবিশ্বাস অটল, কারণ তিনি জানেন নবাবের বাহিনী যত বড়ই হোক, মীর জাফরের বিশ্বাসঘাতকতা তারই পাশে আছে। সকাল 8টার দিকে কামানের প্রথম গোলা ছোড়া হলো। আকাশ কেঁপে উঠল, ধুলোয় ঢেকে গেল চারিদিক। নবাবের অগ্রসেনা ইংরেজদের উপর প্রবল আক্রমণ চালায়। প্রথমে ইংরেজরা পিছু হটতে শুরু করে। নবাবের সেনারা জয় আসন্ন ভেবে উল্লাসে ফেটে পড়ে। কিন্তু ঠিক তখনই দেখা যায় মীর জাফরের নেতৃত্বাধীন প্রধান বাহিনী স্থির দাঁড়িয়ে আছে। তারা একটিও কামান ছোড়েনি, একটিও ঘোড়া দৌড়ায়নি। সিরাজ দূর থেকে চিৎকার করে বারবার বার্তা পাঠাচ্ছেন, মীর জাফর আক্রমণ করো, বাংলার ভাগ্য আজ তোমাদের হাতে। কিন্তু মীর জাফরের শিবিরে নীরবতা। তারা শুধু দাঁড়িয়ে রইল যেন পাথরের মূর্তি। দুপুর গড়িয়ে বিকেল এলো। ইংরেজ কামানের গর্জনে সিরাজের অগ্রসেনারা ক্লান্ত ও বিধ্বস্ত হতে লাগলো। হাজারো সৈন্য হতাশ হয়ে পালাতে শুরু করলো। নবাবের চোখে অশ্রু ঝরে পড়ল। তিনি ফিসফিস করে বললেন, আমারই লোক, আমারই সেনাপতি আজ আমায় একা ফেলে গেল। শক্তিশালী বাহিনী থাকা সত্ত্বেও সিরাজ ক্রমে ক্রমে একা হয়ে পড়লেন। ইংরেজরা ধীরে ধীরে যুদ্ধক্ষেত্র দখল করল। সূর্য অস্ত যাওয়ার আগেই নবাবের পতাকা ভেঙে পড়ল। বাংলার স্বাধীনতার সূর্য ম্লান হয়ে গেল। যুদ্ধ শেষে নবাব সিরাজ কয়েকজন অনুগত সৈন্য নিয়ে মুর্শিদাবাদের দিকে পালালেন। কিন্তু তার মুখে তখন আর জয়ের গর্ব নেই, তখন পরাজয়ের দহন। তিনি বুঝেছিলেন যুদ্ধ তিনি হেরেছেন শুধু ইংরেজদের কাছে নয়, বরং নিজের লোকের বিশ্বাসঘাতকতার কাছে। রবার্ট ক্লাইভের ছোট্ট বাহিনী বিজয় হয়ে পলাশীর প্রান্তরে দাঁড়ালো। ক্লাইভ জানত এই যুদ্ধ শুধু একটি দুর্গ জয় নয়, এটি বাংলার উপরে ইংরেজ শাসনের প্রথম পদক্ষেপ। মীর জাফরকে নবাব ঘোষণা করা হলো, আর বাংলার ইতিহাসে লিখে দেওয়া হলো 23 জুন 1757, স্বাধীন বাংলার শেষ দিন। পলাশীর যুদ্ধ কেবল একটি যুদ্ধ ছিল না, এটি ছিল একটি ট্র্যাজেডি। এক তরুণ নবাব, যিনি সাহসী কিন্তু একাকী, যিনি সংখ্যায় শক্তিশালী কিন্তু চারপাশ শত্রুতে ঘেরা। মীর জাফরের বিশ্বাসঘাতকতা, ঘসেটে বেগমের ষড়যন্ত্র, জগৎ শেঠের লোভ, সব মিলে বাংলার মাটি ইংরেজদের হাতে তুলে দিল। আর সিরাজউদ্দৌলা হয়ে উঠলেন ভারতের ইতিহাসে এক করুণ নায়ক, যার পতনের মধ্য দিয়ে শুরু হলো ঔপনিবেশিক শাসনের দীর্ঘ অধ্যায়। একবার ভেবে দেখুন, সেদিন আমাদের তরুণ নবাব সিরাজউদ্দৌলা পলাশীর সেই মাঠে দাঁড়িয়ে কতটা একাকিত্ব অনুভব করেছিলেন। এই ভিডিওটা বানানোর সময় আমার নিজেরই গায়ে কাটা দিয়েছে, চোখ ভিজেছে অশ্রুতে। আশা করি ভিডিওটি দেখার পর আপনারাও একই জিনিস অনুভব করেছেন। পরের এপিসোডে আমরা জানব পলাশীর পরিণতি, বাংলার সমাজ, অর্থনীতি ও ইংরেজ শাসনের সূচনা। একটা যুদ্ধের পর কিভাবে বাংলার ভাগ্য বদলালো।